আবাস যোজনার ঘরের কাটমানি না দেওয়ায় 2 মহিলা সহ আক্রান্ত 3, ঘর ভাঙচুর অস্বীকার তৃণমূল নেতার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুকুর গ্রাম পঞ্চায়েতের বড়জ গ্রামের ঘটনা এটি। দেবদাসী মণ্ডল, পাঁচু মণ্ডল, বৌমা টুম্পা মণ্ডল তাদের আবাস যোজনার ঘরের নামের তালিকায় অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তার থেকে 10,000 টাকা দাবি করেছিল স্থানীয় তৃণমূল নেতা কেতাব মোল্লা, মানিক মোল্লা এবং কাসেম মোল্লা। তাদের কথা মতো টাকা না দেওয়ায় তাদেরকে বেধড়ক মারধর করা হয়, এমনকি তাদের বাড়িতে পর্যন্ত ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই 3 জনের বিরুদ্ধে হারোয়া থানায় অভিযোগ দায়ের করেছে পাঁচু মণ্ডল সহ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, আবাস যোজনার ঘরের টাকা ঢুকেছে প্রথম কিস্তিতে, সেখানে তারা 10,000 টাকা কাটমানি চায় বলে অভিযোগ। না দিতে পারায় তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে, এমনকি বাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়েছে, ভয়ও দেখানো হয়েছে। এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে হারোয়ার তৃণমূল নেতা বাসুদেব মণ্ডল। তিনি বলেন, বিষয়টা জেনে দেখছি, এই ধরনের ঘটনা ঘটেনি, চক্রান্ত করে তৃণমূলকে কালিমালিপ্ত করতে একটা গোষ্ঠী এই ধরনের অভিযোগ করছেন। অভিযোগের পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। এর পেছনে শুধু কাটমানি চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের জের, নাকি পুরনো কোনো শত্রুতা বা রাজনৈতিক কোনো ঘটনা আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। প্রথম আমার ঘর ভেঙে গেছে সরকার থেকে, কেন্দ্র সরকারের ঘর। পার্টির ছেলেরা আদালে আর ইয়ের নেতৃত্বে, মনিটরের নেতৃত্বে পার্টির কমিটির ছেলেপিলেরা গিয়ে মারধর করে, টাকা চাচ্ছে। একবার দিছে 9,000 হয়নি, আবার 10,000 চাচ্ছে। রাত্রে মারপিট করলো, করে মশারির মধ্যে দৌড় ভেঙে আবার টেনে তুলে এলো। বউটারে মারলো, বৌমাটারে একটু মারলো। থানায় আসলাম এই রিপোর্ট করতে, যেন মুক্তি চাই, ভালো বিচারটাই যেন পায়। মেরেছে, আবার ফের টাকা চাচ্ছে, তার জন্য এবার দিচ্ছি না বলে আবার মারছে। টাকাটা ঘরের টাকা, ওরা জোর করে চাইছে। হ্যাঁ, আমি ঘর পেয়েছি আর ওরা জোর করে টাকাটা চাচ্ছে। একবার দিয়েছি 9,500। হ্যাঁ, আবার ফের 10,000 চাচ্ছে। আমরা ন্যায্য বিচার চাচ্ছি, কারণ এটা আবাস যোজনার টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা। কেন্দ্র সরকার দিল না বলে আমার দিদি তার নিজস্ব রাজ্য সরকারের তহবিল থেকে এই মুহূর্তে কিছু গরিব মানুষদের টাকা দিয়েছে, ঘরের টাকা। এবং দিদি বলে দিয়েছে যে কাউকে 10টা পয়সা যেন কোনো নেতা থেকে শুরু করে কোনো কর্মী যেন না খায়। কিন্তু এরা সেটা প্রতি ঘর পিছু 8,000 থেকে 10,000 টাকা করে বাজেট করেছে, যেই টাকা ওদের দিতে হবে। আমি আগেও একবার জানিয়েছি, এবারেও জানাবো, এবং বিডিওকে জানিয়েছিলাম। সেবারে মুখোমুখি সব বলেছিলাম, এবারে লিখিতভাবে দরখাস্ত আকারে আমি বিডিওকে জানাবো। থানাতেও দিয়েছি, বিডিওকেও জানাবো। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।